ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় জুটি নায়ক শাকিল খান ও নায়িকা সুমনা জনা ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হৃদয়ের বাঁশির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছিলেন তারা। ছবিটি তখনকার সময়ের দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে, আর সেখান থেকেই শুরু হয় দুজনের ঘনিষ্ঠতা। সিনেমার সেটের বাইরে সম্পর্ক গড়ায় জীবনের পথে। খুব দ্রুতই সেই সম্পর্ক পরিণতি পায় বিয়েতে। ২০০৩ সালের শুরুতে নীরবে বিয়ের পিঁড়িতে বসেন শাকিল খান ও জনা। ঢাকাই চলচ্চিত্রে তখন দুজনেই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু, কিন্তু তাদের দাম্পত্য জীবন টেকেনি খুব বেশি দিন। ২০০৩ সালেই ঘটে বিচ্ছেদ। এই দম্পতির ঘরে জন্ম নেয় একটি সন্তান, আরিয়ান খান। বর্তমানে আরিয়ান মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। জনার সঙ্গে সম্পর্কচ্ছেদের পর থেকে বাবার সঙ্গে তার যোগাযোগ প্রায় নেই বললেই চলে। বিচ্ছেদের পর জনা চলচ্চিত্রে কাজ চালিয়ে যান আরও কয়েক বছর। ডাক্তার বাড়ি, জন্ম, বাজাও বিয়ের বাজনা, মন ছুঁয়েছে মন সহ প্রায় ৪০টির মতো সিনেমায় অভিনয় করেন তিনি। শাকিল খান, মান্না, রিয়াজ, শাকিব খান ও রুবেলের মতো তারকাদের বিপরীতে সমানতালে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তবে ২০০৭ সালে হঠাৎই সব ছেড়ে বিদেশে চলে যান জনা। সে সময় ঢাকায় চলচ্চিত্রে অস্থিরতা চলছিল, নিয়মিত কাজ পাওয়া যাচ্ছিল না। প্রিয় সহকর্মী মান্নার মৃত্যু তাকে নাড়িয়ে দিয়েছিল ভীষণভাবে। ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমেরিকায় গিয়ে সেখানকার জীবনযাপন ভালো লেগে যায় তার। এরপর সেখানে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নেন। ঢাকার উত্তরায় রয়েছে জনার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আরিয়ান ফ্যাশন হাউস। এই ব্যবসা দেখার জন্যই বছরের নির্দিষ্ট সময়ে দেশে ফেরেন জনা। ক্যারিয়ারের দিকে তাকিয়ে একটিমাত্র আফসোসের কথা জানিয়েছেন এই নায়িকা। তিনি বলেন, এতগুলো সিনেমা করেও আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইনি, এটাই আমার একমাত্র আফসোস। ছোটবেলা থেকেই মা বাবা চেয়েছিলেন বড় হয়ে সাংস্কৃতিক অঙ্গনে পা রাখুক জনা। তাই খুলনা থেকে এইচএসসি পাশ করেই তিনি ঢাকায় আসেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেই শুরু করেন নাটকে অভিনয়। জনা অভিনীত প্রথম দুটি নাটকের পরিচালক ছিলেন বুলবুল আহমেদ। নাটক দুটি প্রচারিত হওয়ার পর মিডিয়ার অনেকেই জনার সম্পর্কে আগ্রহী হয়ে পড়েন। বড় পর্দার পরিচালক রেজা হাসমত একদিন তার সঙ্গে যোগাযোগ করেন। রেজা সে সময় তার নতুন ছবিতে শাকিল খানের বিপরীতে অভিনয়ের জন্য নতুন নায়িকা খুঁজছিলেন। জনাকে সামনাসামনি দেখেই পছন্দ হয়ে যায় তার। সঙ্গে সঙ্গে হৃদয়ের বাঁশির ছবির জন্য চুক্তিবদ্ধ করলেন জনাকে। ২০০২ সালে মুক্তি পায় জনার প্রথম ছবি হৃদয়ের বাঁশি। খুব অল্প সময়ে নিজেকে দর্শকের কাছে জনপ্রিয় করে তুলেছিলেন এই নায়িকা। তার অভিনয়ের সহজাত ভঙ্গি, সংলাপের প্রাণবন্ততা এবং তার পর্দায় উপস্থিতি তাকে আলাদা করে তুলেছিল। যখন তিনি দেশ ছাড়েন তখন তার হাতে ছিল ১৩টি অসমাপ্ত সিনেমা। এত ব্যস্ত এক সময়ের নায়িকা হঠাৎ সব ছেড়ে বিদেশে চলে যান, যা তখন অনেককে বিস্মিত করেছিল। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে জনা বিয়ে করেন জুবায়ের হোসেন নামের একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ীকে। বর্তমানে তিনি স্বামী ও কন্যা সন্তান জেনেফাকে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। নায়িকা জনার সঙ্গে বিচ্ছেদের পর নায়ক শাকিল খানও নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করেন। তিনি বিয়ে করেন নারী উদ্যোক্তা শারমিন হোসেনকে। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও শাকিল খান মাঝে মধ্যে সামাজিক অনুষ্ঠানে দেখা দেন। জনা, শাকিল খান দুজনেই এখন চলচ্চিত্র থেকে অনেক দূরে, কিন্তু তাদের নাম এখনো ফিরে আসে ঢালিউডের আলোচনায়, ফিরে আসে স্মৃতিচারণায়। হয়তো জীবন তাদের আলাদা পথে নিয়ে গেছে, কিন্তু দর্শকদের মনে তারা রয়ে গেছেন এক সময়ের আলোচিত জুটি হিসেবে। এ জুটি আজ যেখানেই আছেন, নিজ নিজ জীবনে সুখে আছেন। এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। তাদের জন্য একটাই শুভকামনা, জীবনের প্রতিটি দিন হোক শান্তি ও ভালোবাসায় ভরা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।